আজকের প্রথম বড় ব্রেকিং। ইরাকের বাগদাদে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসে ভয়ঙ্কর বোমা হামলা। খেলা দেখিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের প্রশাসন স্বীকার করেছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পরিকল্পিতভাবে বোমা পেতে রেখে তারপর বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজকের দ্বিতীয় ব্রেকিং হলো ইরানের আরদাবিল শহরে বিশাল বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে মোসাদ। আবার ভারতের মিডিয়া তো সরাসরি আমেরিকার নামই নিয়ে নিয়েছে। আসল ঘটনা তাহলে কি? তৃতীয় খবর, পারস্য উপসাগরে যুদ্ধের চূড়ান্ত সাজ রব। একদিকে আমেরিকার দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, আর অন্যদিকে ইরানের রেড গার্ডের 40টি সুইসাইড মিসাইল বোট। কে কাকে ভয় দেখাচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসুন মূল আলোচনায় চলে যাই। দর্শক, শুরুতেই আসি, বহু আগে থেকেই বাগদাদে থাকা যুক্তরাষ্ট্রের এই দূতাবাসটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। আর কোনো হুমকি ধামকি নয়, সময় এসেছে ইরানের অ্যাকশন নেওয়ার জন্য। আর এজন্যই কিন্তু ইরান এবার অ্যাকশন নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে বর্তমানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তারা সংবাদ শিরোনাম করেছে যে বাগদাদে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাসে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে ইরাকের যে রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম রয়েছে তারাও নিশ্চিত করছে যে মার্কিন এম্বাসি বাগদাদের ভেতরে এই নতুন করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে তারা কোনো কিছু স্বীকার করেনি, তবে তারা স্বীকার করেছে যে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই বিশাল স্থাপনা, যেটাকে সামরিক স্থাপনা বলা যায়, যেখানে থেকে যত ধরনের গোপন সামরিক মিশন রয়েছে তার চূড়ান্ত পরিকল্পনা করা হয় এবং ইরান সীমান্তে তা বাস্তবায়ন করা হয়। হঠাৎ করেই সেই অত্যন্ত সুরক্ষিত ভবনের ভেতরে শক্তিশালী বিস্ফোরণ এবং ভয়াবহ ক্ষয়ক্ষতি, এই সকল কিছুই কিন্তু মধ্যপ্রাচ্যের যে সমীকরণ রয়েছে সম্পূর্ণভাবে সেটাকে উলটপালট করে দিয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি, কিংবা ইরান সমর্থিত যে সকল প্রক্সি রয়েছে তারাও কিন্তু এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র এই হামলার দায় দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের ওপরে চাপিয়ে দিয়েছে। এখন ইরানের পক্ষ থেকে যদিও কোনো স্টেটমেন্ট এখনো কিন্তু দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র পূর্বেই ঘোষণা দিয়েছে যে ইরানের অভ্যন্তরে হাই প্রোফাইল কয়েকজন নেতাকে তারা টার্গেট করবে এবং তাদের ধরে নিয়ে এসে অথবা তাদের ওপর অতর্কিত হামলা করে তাদেরকে হত্যা করবে। তার পরিকল্পনাই এই দূতাবাস থেকে করা হচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের যে ডেল্টা ফোর্সের যে সমস্ত সামরিক কর্মকর্তারা রয়েছে তারাও এই দূতাবাসে অবস্থান করছিল এবং পরিকল্পনা করছিল। এই ঘটনা জানার পরে সাথে সাথে কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরান সরাসরি নয়তো তার প্রক্সির মাধ্যমে হামলা করে পরিষ্কারভাবে বার্তা দিয়েছে যে এটা সফল হবে না এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের যে ডেল্টা ফোর্স এটাকে জরুরি ভিত্তিতে তারা সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এখন এটাই কিন্তু পরিষ্কারভাবে বার্তা দেয় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ওমানের মাস্কাটে কথিতভাবে যে বৈঠক হয়েছে সেটা আদতে সফল হবে না, কারণ দুপক্ষই তাদের যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য গোপন পরিকল্পনায় ব্যস্ত। যুক্তরাষ্ট্র হামলা করতে ব্যস্ত, আর ইরান একেবারে ওই হামলা প্রতিরোধ করে কি করে পাল্টা জবাব দেওয়া যায় সেটা করতে ব্যস্ত। দর্শক, এবার আসি আজকের দ্বিতীয় এবং আরো একটি ব্রেকিং খবরে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর আরদাবিলের ঘটনা। সেখান থেকে যে ফুটেজগুলো আমাদের কাছে এসেছে তার রীতিমতো কিন্তু আতঙ্কের। একটা তেলের গোডাউনের পাশ থেকে আগুনের শিখা, আর আকাশের বুকে কালো ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয়রা বলছেন যে আগুনের আগে তারা একাধিক বড় বড় বিস্ফোরণের শব্দ শুনেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুই একটা দুর্ঘটনা নাকি কোনো বোমা হামলা?
দেখুন, ইরানে গত কয়েক মাসে এরকম রহস্যময় বেশ কিছু বিস্ফোরণের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কখনো নাতানস নিউক্লিয়ার প্ল্যান্টে আগুন লাগছে, আবার কখনো বিস্ফোরণ হচ্ছে, আবার কখনো মিসাইল তৈরির কারখানায় আগুন লাগছে। ইরান সরকার প্রতিবারই শুরুতেই বলছে শর্ট সার্কিট, গ্যাস লিক বা গরমের কারণে আগুন লেগেছে। কিন্তু আমরা তো জানি যে রাজনীতিতে ওই কাকতালীয় বলে আসলে কিছুই হয় না। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বইছে। একদল বলছে যে এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ। আপনারা জানেন যে মোসাদ ইরানের ভেতরে ঢুকে অপারেশন চালাতে এখন কিন্তু অনেকটাই দক্ষ। আবার ভারতের একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল রাগঢাক না করে দাবি করে বসছে যে এটা সরাসরি আমেরিকার মিসাইল অ্যাটাক। তবে প্যাটার্নটা আপনারা একটু খেয়াল করুন যে আর্দাবিল শহরটা কিন্তু সাধারণ কোনো শহর না। এটা আজারবাইজান সীমান্তের খুব কাছে। আর আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন তা আর নাই বললাম। হতে পারে কি যে এই বর্ডার ব্যবহার করে কোনো ড্রোন হামলা চালানো হয়েছে, নাকি ইরানের ভেতরে লুকিয়ে থাকা কোনো স্লিপার সেল এই ঘটনা ঘটিয়েছে। আমাদের সোর্স বলছে যে বিস্ফোরণের পর এলাকাটি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। ধোয়ার কুণ্ডলী বহু ঘন্টা ধরে দেখা গেছে। যদি এটা সাধারণ কোনো শর্ট সার্কিট হতো তবে এত গোপনীয়তা কেন? কেন সাথে সাথে নিছক দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করছে ইরান সরকার? দেখুন, আমার অ্যানালাইসিস বলছে যে ওমানে যখন আমেরিকার সাথে ইরানের মিটিংটা মাত্র শেষ হলো, ঠিক তার পরপরই এই বিস্ফোরণ কোনো সাধারণ ঘটনা না। এটাকে একটা মেসেজ হিসেবে ধরা যেতে পারে। ইরানি কূটনীতিকদের ওপর চাপ সৃষ্টি করার জন্যই কি এই বিস্ফোরণ ঘটানো হয়েছে? অর্থাৎ, তোমরা যদি আমাদের কথা না শোনো তবে তোমাদের ঘরের ভেতরে আগুন লাগাতে আমাদের একটুও সময় লাগবে না। আবার দেখুন যে উল্টোটাও হতে পারে। ইরান হয়তো নিজেই কোনো গোপন পরীক্ষার সময় এই দুর্ঘটনা নিজেই ঘটিয়েছে এবং এখন সেটাকে লুকানোর চেষ্টা করছে। দর্শক, এখন আসি তৃতীয় এবং সবচেয়ে গরম খবরে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড গতকাল রাতে রাত 12টার দিকে রণতরী আব্রাহাম লিঙ্কনের কিছু ছবি রিলিজ করেছে। মাঝরাতে এমন ছবি রিলিজ করার মানে কি? এর মানে হলো যে তারা ইরানকে বলছে আমরা জেগে আছি, আমাদের চোখ তোমাদের উপরে। এখন ইরান কি চুপ করে বসে আছে? সে তো একদমই না। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকার এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়ানো বোকামি। তাই তারা এখন খেলছে ভিন্ন কৌশলে। খবর পাওয়া যাচ্ছে ইরানের আইআরজিসি হরমুজ প্রণালীতে তাদের 40টি ফাস্ট অ্যাটাক ক্রাফট বা স্পিড বোট নামিয়ে দিয়েছে। এগুলো ছোট কিন্তু অত্যন্ত দ্রুত গতির এবং এগুলোতে আছে বিধ্বংসী অ্যান্টিশিপ মিসাইল। ব্যাপারটা একবার ভাবুন যে একদিকে বিশাল একটা হাতি আর অন্যদিকে ঝাঁকে ঝাঁকে তার বিভিন্ন ধরনের বিষাক্ত মশা। আমেরিকার ভয়টা কিন্তু এখানেই। এই ছোট ছোট বোটগুলো রাডারে কিন্তু সহজে ধরা পড়ে না, কিন্তু একযোগে হামলা করলে এরা বড় বড় জাহাজের 12টা বাজিয়ে দিতে সক্ষম। এটাকে ইরান অফিসিয়ালি বলছে আমরা সাগরের নিরাপত্তা নিশ্চিত করছি, কিন্তু তাদের অঘোষিত মেসেজটা খুব পরিষ্কার। যদি আমাদের ওপরে হামলা হয় তবে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও দুনিয়ার কোথাও যাবে না। আর্দাবিলের আগুন, সাগরের মিসাইল বোটের মহড়া, সবকিছুই কিন্তু এক সূত্রে গাঁথা। এখন আপনাদের কি মনে হয়, আর্দাবিলের এই বিস্ফোরণ কি সত্যিই দুর্ঘটনা, নাকি এটা কোনো গোপন হামলা? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সত্যটা জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।